চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাউল সঙ্গীত শিল্পী শামসুল ফকির। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, মালিক ভালো লাগছে, শুকরিয়া মালিকের দরবারে। আচ্ছা, শুরুতেই জানতে চাই যে বাউল সঙ্গীত শিল্পী হিসেবে কিভাবে শুরু করেছিলেন, নিজ গানের জগতের যাত্রাটা কেমন ছিল? বাউলের জগতে আসার মূল উদ্দেশ্য হলো বাবা গান করতেন, সে থেকে শখ জাগলো। তারপরে আমার ওস্তাদ মাতাল কবি রাজ্জাক দেওয়ান কেরানীগঞ্জ, ওনার সাথে সময় দিয়ে আমি কিছুটা গানের জগতে আছি আর কি। কেন মনে হলো যে বাউল সঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন? এই যে বাউলের প্রতি যে ভক্তিটা, এটি শুরুটা তো আপনি বলছিলেন যে তাদের সাথে থেকে আপনি শুরুটা করেছেন, বাট পরবর্তীতে হয় না যে আমি সাধনা করব, এই যে ইচ্ছে শক্তিটা, এটি কিভাবে এসেছিল? বাউলের জগতে আসার উদ্দেশ্যটা হলো এখানে আসলে আধ্যাত্মিক যে সাধনা, সেটাই গানের ভিতরে খুঁজে পাওয়া যায়। বড় বড় সাধক যারা তারা গান লিখে গেছেন, তাদের গানের ভিতর অনেক সাধনা আছে। ওই গানগুলো চর্চা করলে, গবেষণা করলে সাধনাগুলো খুঁজে পাওয়া যায়। এটা হলো মূল উদ্দেশ্য। আর এই জগৎটার মধ্যে গানে থেকে এই বাউলের কথাগুলো মানুষের মধ্যে প্রকাশ করা যায়। মানে গান দিয়ে মানুষের মধ্যে সহজে তাদের কাছে কথাগুলো পৌঁছানো যায়। এইটা হলো কথাগুলো অনেক গভীর থাকে এবং খুবই ভালো কিছু কথা থাকে। আচ্ছা, আমরা বাকি আলোচনা করার আগে আপনার কণ্ঠে একটি বাউল সঙ্গীত শুনবো, তারপর আবার আমরা বাকি আলোচনা করব। শত সাধনার বলে আসিয়াই মানব কুলে, 16 আনা দিবি বলে আজও দিলে না, কেন রে মন সাধু গুরুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধু গুরুর সঙ্গ নিলে না, যার লাগিয়া এসেছ তারে কি মন দেখেছ, চোখ বুঝি খেয়েছ মানুষ চোখে দেখো না, সে তো সরল প্রেম সাধনে পাঠাই তোমায় এই ভুবনে, কেন রে মন কামবিনে হইয়াছ দিনা, কেন রে মন সাধু গুরুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধু গুরুর সঙ্গ নিলে না, শত সাধনার বলে আসিয়াই মানব কুলে, 16 আনা দিবি বলে আজও দিলে না, কেন রে মন সাধু গুরুর সঙ্গ নিলে না। বাহ, চমৎকার একটি গান, ধন্যবাদ আপনাকে। আপনি একজন ধর্ম প্রচারক, মানব ধর্মের কোন বিষয়গুলো মানুষের মাঝে আপনি ছড়িয়ে দিতে চান? মানব ধর্মের মূল ধর্মটাই হচ্ছে মানব ধর্ম। মানব ধর্মের মধ্যে 1 নম্বর পয়েন্টটা হচ্ছে এটার মধ্যে কোনো হিংসা নেই, কোনো বিদ্বেষ নেই। আমরা চাই সকল এক আল্লাহর সৃষ্টি, সমস্ত ধর্ম গোত্রের মানুষ যেন আমরা একই স্টেজে বসতে পারি, একটা ছায়ার তলে আসতে পারি, কেউ যেন কাউকে হিংসা না করি। আমাদের মানব ধর্মের মূল ইস্যুটা এখানে, এই কথাটা যেন আমরা সবাই মিলেমিশে থাকতে পারি, কাউকে যেন কারো হিংসা না করি। আচ্ছা, এটা কি সম্ভব আসলে? এখন যে প্রজন্ম চলছে, একটা দ্বিধা দ্বন্দ্ব তো আছেই বা অনেকের মাঝেই আছে, তো এই বিষয়টা কতটুকু ছড়িয়ে দিতে পেরেছেন? বাউলদের মধ্যে যারা আমাদের এই তত্ত্ব এবং বাউল যারা অলি আল্লাহদের ভালোবাসে, আহলে বায়াত একটা শব্দ আছে হাদিসে মতে, এই অলি আল্লাহ আহলে বায়াতকে যারা ভালোবাসে তাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আচ্ছা, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে হিন্দু, এই পার্থক্য আমাদের মধ্যে নেই। আমরা সকল মানুষের সাথে মিশি এবং সকলের সাথে বসে আমরা আলোচনা করি, এইটা আমাদের মূল চাওয়া পাওয়া। আচ্ছা, আপনি 24 বছর ধরে গান করছেন, বাউলের সাথে সংযুক্ত আছেন। এতদিনের গানের সাথে নিজের যাত্রার যে সম্পর্কে, গানের সাথে নিজের যে সম্পর্কের সখ্যতা তৈরি করেছেন, এখন এসে কি মনে হয় আপনার প্রাপ্তির জায়গাটা কতটুকু? প্রাপ্তি বলতে গান করতে পারি মানুষের ডাকের, এইটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি, যে আমার মতো একজন ব্যক্তিকে যে মানুষ ডাকে, এটা আমার জন্য বড় প্রাপ্তি। যারা গানের জগতে আসতে চান কিংবা যারা বাউল সঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, সাধনার বিষয়ের ক্ষেত্রে কতটুকু সাধনা করা প্রয়োজন এবং একজন সঙ্গীত শিল্পী হিসেবে, বাউল সঙ্গীত শিল্পী হিসেবে কি কি পরামর্শ আপনার তাদের দেওয়ার আছে?
বাউল শিল্পী যারা হতে চায় তাদের মূল পয়েন্টটা হলো একজন হক্কানি আধ্যাত্মিক পীরের কাছে তার দীক্ষা নিতে হবে। তারপরে উনি যে কোনো একটা উস্তাদকে উনি শরণাপন্ন হবে, সেই উস্তাদের মাধ্যমে উনি চর্চা করলে তো আল্লাহ পাক যদি তাকে দয়া করে, স্রষ্টা যদি তাকে দয়া করে, তাহলে তার পক্ষে সম্ভব। হাজার চেষ্টা করলেও সম্ভব নয়, হয় না যদি আল্লাহ দয়া না করে। আচ্ছা, গল্পের এই পর্যায়ে আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই। মানুষ সারা খেপারে তুই মূল হারাবি, মানুষ বুঝলে সোনার মানুষ হবি, নইলে খেপারে তুই মূল হারাবি, নইলে খেপারে তুই মূল হারাবি, মানুষ বুঝলে সোনার মানুষ হবি। দ্বিদলে আর মিনলে সোনার মানুষ উজলে, দ্বিদলে আর মিনলে সোনার মানুষ উজলে, মানুষ গুরু নিষ্ঠা হলে, মানুষ গুরু নিষ্ঠা হলে জানতে পারবি, মানুষ বুঝলে সোনার মানুষ হবি, মানুষ বুঝলে সোনার মানুষ হবি। বাহ। মাতাল কবি রাজ্জাক বাউলের আদর্শ আপনি কিভাবে আকৃষ্ট হয়েছেন? মাতাল কবি রাজ্জাক দেওয়ানের আদর্শ আমার কাছে ভালো লাগলো। উনি যে গান লিখে গেছেন, ওনার গানগুলো ভালো লাগলো এবং ওনার কথা চাল চলনটা আমার খুব আকৃষ্ট করেছে, তাই আমি ওনার শিষ্য হয়েছি। আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা গানের মধ্যে থাকে যাতে আমি এই গানগুলো মানুষের মাঝে প্রকাশ করাইতে পারি, বা এই আধ্যাত্মিক কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি, মানুষ যেন এই তথ্যটা বুঝতে পারে। আসল মেন পয়েন্ট মানুষ যেন বুঝতে পারে যে আমরা একে অপরকে আমরা কখনো হিংসা বিদ্বেষ মানে ঘৃণা করব না, এই হলো বাউলদের মূল উদ্দেশ্যটা। আচ্ছা, স্টেজ শো তো করা হয়, সেখানে দর্শকদের অনুভূতি কেমন থাকে এবং কতটা এনজয় করেন? স্টেজ প্রোগ্রাম আমাদের তো এটা পালা গান বা বিচার গান বলা হয়। এখানে সারা রাত্র ব্যাপী এই শুধু ধর্মীয় আলোচনা হয়। আচ্ছা, দুইটা পক্ষ থাকে, এক পক্ষ প্রশ্ন করে আর এক পক্ষ উত্তর দেয়, মানে পাল্টাপাল্টি যাকে বলি আমরা, এইভাবে বাউল গান। সেখানে কি গানের কোনো আয়োজন থাকে না? গান দুইটা করে গান হয়, প্লাস পাশাপাশি প্রশ্ন। আচ্ছা, দর্শকরা যারা থাকেন, যারা দেখতে আসেন প্রোগ্রামটি, তাদের কি কোনো ইচ্ছে থাকে না গান শোনার, বা কি গানের রিকোয়েস্ট করেন কিনা? এটা রাত 3টার পরে। আচ্ছা, কি ধরনের গানের রিকোয়েস্ট করেন? রিকোয়েস্ট থাকে যে বিচ্ছেদ গান শুনবো একটা, এই ধরনের গান কারো থাকে। আর সাধারণত পালা গান দিয়ে দিলে আর এখানে কোনো দর্শকদের এই ইচ্ছাটা থাকে না। আচ্ছা, এটা সমস্ত ওই পালার উপরে নির্ভর করে যে আমার পালাটা কোন দিকে যাবে, ওইটার উপরে ভিত্তি করে শিল্পীরা গান করে। আচ্ছা, বাউল সঙ্গীতের মধ্যে তো গানের অনেক ধরন আছে, যেমন বিচ্ছেদের গান থাকে। আপনার পার্সোনালি কোন ধরনের গান বেশি গাইতে ভালোবাসেন? পার্সোনাল গান আছে অনেক, আমার উস্তাদি গান আছে, এগুলা বিচ্ছেদ গান, ওগুলা গাই স্টেজ শেষে ওগুলা সুযোগ পাওয়া যায়। আচ্ছা, আমরা যদি এই মুহূর্তে আপনার কাছে একটি বিচ্ছেদের গান শুনতে চাই, আমাদের যদি একটু ছোট্ট দুটো লাইন শোনাতেন। যদি ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, সব ব্যথা নীরবে সইব বন্ধুরে, তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে, তোমার লেখা গান আমি গাইব। মন গগনে ফুল বনে তুমি বনমালী, সেই দিন তো আমি ছিলাম প্রথম গানের কলি, সেই মিলন রজনী আজও তারে ভুলিনি, বিরহ রাগিনী স্বামী বাজব বন্ধুরে, তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে, তোমার লেখা গান আমি গাইব। যদি ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, সব ব্যথা নীরবে সইব
বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব। আপনাদের, আমরা জানি যে আপনাদের দরবার হয়, আপনাদের দরবারটা কোথায় হয়? আমার পীরের বাড়ি মানিকগঞ্জ জেলা, সাটুরিয়া থানা, আইমারা। আর আমি যেখানে মালিকের দয়ে অবস্থান করি সেটা হলো সাভার থানা। আমাদের এলাকার নাম হচ্ছে মিটন ফকিরবাড়ি। আচ্ছা, আপনাদের মুরিদ কিংবা অনুসারী কারা থাকেন? যারা অলি আল্লাহদের অনুসারী, যারা অলি আল্লাহদেরকে ভালোবাসে, আহলে বায়াতকে যারা ভালোবাসে, নবী রাসূলের প্রেমিক যারা, যাদের অন্তরে নবীর প্রেম আছে, তারা আমাদের এই অনুসারী হয়, তারা আমাদের এইগুলো ভালোবাসে। আচ্ছা, এই দরবারটি কি ওই স্পেসিফাই একটি জায়গাতেই হয়ে থাকে, নাকি আপনারা চাইলে অন্য জায়গাতে আবার তৈরি করতে পারেন বা প্রোগ্রামটা আয়োজন করতে পারেন? হ্যাঁ, এটা অন্য জায়গায়ও হয়। যদি যেমন আমি আমার উস্তাদকে ভালোবেসে আমি একটা দরবার তৈরি করছি, ঠিক এরকম যদি কেউ কারো ভালোবাসা, সেও যদি যোগ্যতা অর্জন করে, সেও একটা দরবার তৈরি করতে পারে। আচ্ছা, কি কি যোগ্যতা লাগে এই ক্ষেত্রে? এক্ষেত্রে যোগ্যতা হলো শিক্ষাগত যোগ্যতা লাগে এবং ধর্মীয় বিষয়ে তার অনেক জ্ঞান অর্জন করতে হয়। এইটা হলো। আর গান পাশাপাশি সাধনা করতে হয়। এটা পীরের কাছে তো বায়াত গ্রহণ করতে হয়, মাস্ট এটা। আর সাধনা মানে অত্যাধিক সাধনা করতে হয়। কত বছরের এটা সাধনাটা করতে পারে? মানে চাইলেই তো আর 6 মাসে এটা সম্ভব না। কেমন সময় লাগে একজন মানুষের? একটা মানুষ পরিপূর্ণতা অর্জন করতে গেলে তরিকা জগতে তার সাধনা, আমি যেটা মনে করি, আজীবন। মানে তিনি যতদিন বেঁচে থাকবে ততদিন তার সাধনা করিয়ে যেতে হবে। এটা কোনো সীমা রাখা নাই, যে পর্যন্ত করলে আপনি শেষ, এরকম কিছু না। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। ভালো থাকবেন সবসময়। আপনাদের ধন্যবাদ এবং এটিএন বাংলার যত কর্মকর্তা আছে সকলকে ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।